আসসালামু আলাইকুম। একটি ভিডিও এডিটিং এর জন্য প্রয়োজন হয় অনেক বেশি এডিটিং প্যাক। আর সেই প্যাকগুলো আমরা কই থেকে ডাউনলোড করি? আমরা সেই প্যাকগুলো ডাউনলোড করি পিক্সিভে থেকে। কিন্তু আপনার মতো কিছু মানুষ সেই সকল ভিডিওর ফুটেজ ডাউনলোড করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। আর সেজন্য আমি অর্থাৎ গ্রোইত মাহিম আপনাদের জন্য নিয়ে এসেছি আলটিমেট এডিটিং প্যাক। আর বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে আমি তো আমার প্যাকের ভিতরে সকল প্রকার এডিটিং প্যাক দিয়েই দিব, কিন্তু অনেকের তো তাতেও হবে না। আর সেই জন্য আমি আপনাদেরকে আরও 3টি অ্যাপ সম্পর্কে ধারণা দিয়ে দিব, যার মাধ্যমে আপনারা ভিডিও ফুটেজ, ছবি ডাউনলোড থেকে শুরু করে ফটো PNG পর্যন্ত করতে পারবেন। নাও লেটস স্টার্ট দিস ভিডিও। তো গাইজ চলে আসলো মোবাইল স্ক্রিনে এবং গুগলে সার্চ করে নেবেন ক্যানভা, এবং ক্যানভাতে আসার পরে নিচে প্লাস আইকনটিতে ক্লিক দিয়ে নেবেন। এরপরে দেখতেই পারতেছেন এই অপশনটিতে আমরা এসে যাব। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই দেখেন কাস্টম সাইজ বলে একটা অপশন আছে, এই কাস্টম সাইজে একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো এই কাস্টম সাইজের উইথ দিব 1600 এবং হাইট দিব 900 দিব অ্যান্ড দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন। তো এরপর আমাদের দেখতে পাচ্ছেন নিচে এলিমেন্টস বলে একটা অপশন আছে, এলিমেন্টস লেখা আছে, ওই এলিমেন্টস এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। এলিমেন্টস এর উপরে ক্লিক দিয়ে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। এরপরে সার্চ অপশনে আমরা সার্চ দিব অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। এরপরে পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিয়ে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের স্ক্রিন এসে যাচ্ছে। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটি টেনে ফুল স্ক্রিন করে দেবো, বা যেটুকু আমাদের ক্যানভা সাইজ দেওয়া আছে ক্যানভা সাইজ অনুযায়ী দিয়ে দিব। এবং সবশেষে আপনারা উপরে দেখতে পারতেছেন একটা সেভের মতো আইকন দেওয়া আছে, ওই আইকনটিতে ক্লিক দিয়ে MP4 ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কোয়ালিটি আপনাদের মতো দিতে পারেন। কোয়ালিটি আমি এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি দিয়ে সেভের মধ্যে ক্লিক দেবো, অর্থাৎ ডাউনলোডে ক্লিক দিয়ে দিব অ্যান্ড ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আমার। তো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোরে সার্চ দেবেন ইমেজ সার্চ দেওয়ার পর এটা ইনস্টল করে ফেলবেন এবং এই অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর সার্চ অপশনে ক্লিক দিয়ে আপনার পছন্দ মতো একটা নাম সার্চ দিবেন, বা যেটি আপনার প্রয়োজন, যে ইমেজটি প্রয়োজন সার্চ দিবেন। এরপর অনেকগুলো রেজাল্ট আসবে এবং এখান থেকে যে কোনো একটা রেজাল্টে আপনাকে ক্লিক দিতে হবে। যে কোনো একটি রেজাল্টে ক্লিক দেওয়ার পর এরকম একটি অপশন পাবেন। এখন এই বাম সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, ওই আইকনটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। অধিকাংশ সময়ই বা অনেক সময় আপনি দেখতে পারবেন যে PNG ফটো ডাউনলোড হচ্ছে না, JPG আকারে ডাউনলোড হচ্ছে। তো JPG ফাইল কি করে PNG ফাইলে কনভার্ট করবেন একদম ইজিলি, সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে ফটোরুম নামে একটা অ্যাপ ডাউনলোড দিতে হবে, বা একটা মুড ভার্সন ডাউনলোড দিতে হবে গুগল থেকে। ডাউনলোড দেওয়ার পরে ওই অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে সিলেক্ট ইমেজ, ওইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটা ইমেজ যেটা আপনি PNG করতে চান ওটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর ওটা PNG হয়ে যাবে এবং একটু নিচে গেলে দেখতে পারবেন ট্রান্সপারেন্ট, ওই ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক দেওয়ার পরে আরও একটু নিচে দেখতে পারবেন যে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, ওই এক্সপোর্ট বলে অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। এরপরে হাতের বাম সাইডে দেখতে পারবেন যে সেভ টু গ্যালারি একটা অপশন আছে, ওই জায়গায় একটা ক্লিক দিয়ে দিলে আপনার গ্যালারিতে PNGটা সেভ হয়ে যাবে। অনেকের কাছে এই বিষয়টি ক্রিটিক্যাল মনে হতে পারে, আর তাদের সুবিধার্থে বা আপনাদের সুবিধার্থেও আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে এই সকল ম্যাটেরিয়ালসের লিঙ্ক দিয়ে রাখছি। লিঙ্কটা অবশ্যই গুগল ড্রাইভ থেকে আপনার যেগুলো পছন্দ ওইগুলো ডাউনলোড করে নিতে পারেন। আর এত কিছু করলাম আপনাদের জন্য, একটা সাবস্ক্রাইব তো আমি পাই।